সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা শুরু করেছিলাম প্রোনাউনের প্র্যাকটিস। ইতিমধ্যে আমরা 1 নম্বর প্র্যাকটিস শেষ করেছি। আশা করি আপনারা সবাই দেখেছেন। আজকে আমরা শুরু করব 2 নম্বর প্র্যাকটিস। এখানেও আমরা চেষ্টা করেছি বেশ কিছু এক্সেপশন টাইপের আমাদের এখানে প্র্যাকটিস আমাদের করার। আর এই প্র্যাকটিসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই প্র্যাকটিসগুলো আমাদের কোনো দেশীয় বই থেকে না, সবগুলো আমাদের বাইরের বই থেকে এই প্র্যাকটিসগুলো করা। আর আমরা যদি এই প্র্যাকটিসগুলো খুব ভালোভাবে বুঝে করতে পারি, তাহলে অবশ্যই এই আশা করি যে এই প্রোনাউন রিলেটেড আর কোনো প্রবলেম আমাদের থাকবে না। সেটা যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, অ্যাডমিশন পরীক্ষার জন্য হইতে পারে, আমাদের হচ্ছে জবের জন্য পরীক্ষার জন্য হইতে পারে, বা একাডেমিক পর্যায়ে আমাদের বেসিক বা ক্লিয়ার কনসেপ্টের জন্য এই জিনিসগুলো আমাদের কিন্তু কি করবে, হেল্প করবে। তাহলে আমরা এখানে যেটা লিখছি যে দ্য ম্যান গ্যাপ দিয়ে বলেছি হুইচ ওয়াজ নট দ্য কেস। এখন আমাদের এখানে দ্য ম্যান মানে হুইচ থেকে শুরু করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কেস পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখন আমরা যদি এই সেন্টেন্সে আরেকটা দিই, তাহলে প্রিন্সিপাল ক্লজটা আমাদের মূলত কি করতে হবে, কমপ্লিট করতে হবে। অপশন এতে বলা হয়েছে ওয়াজ সেইড টু বি ড্রাঙ্ক, মানে লোকটাকে কি করতে বলা হয়েছিল, পানি পান করতে বলা হয়েছিল। মানে লোকটা কিন্তু নিজে নিজে পানি পান করে নাই। তার মানে আমি বুঝতে পারতেছি এটা আমাকে অবশ্যই কি করতে হবে, প্যাসিভ করতে হবে। আর ইনফিনিটিভ প্যাসিভও আমরা জানি যে ইনফিনিটিভের যদি আমরা প্যাসিভ করতে যাই, তাহলে মাঝখানে একটা বি দিতে হবে এবং তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে এ নাম্বারটা আমাদের কিন্তু সঠিক। বিতে বলা হয়েছে সেইড টু বি ডাঙ্ক। তো আমি যদি বি নাম্বারটা দেই যে সেইড টু বি ডাঙ্ক, তার মানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান আর ভার্ব হচ্ছে কোনটা, সেইড। তাহলে সাবজেক্ট আর ভার্বের মধ্যে কিন্তু অ্যাক্টিভ রিলেশন বিদ্যমান, এটা কিন্তু আমাদের সাধারণত হবে না। এরপরে আসি আমরা সি নাম্বারে। সিতে বলা হয়েছে ওয়াজ সেইড টু বি ডাঙ্ক, মানে লোকটাকে বলা হয়েছিল পানি পান করতে, বাট আমরা দেখতে পাচ্ছি টুর পরে আমাদের এখানে কি দেওয়া আছে, V1 দেওয়া আছে, V3 দেওয়া আছে। তো আমরা জানি টুর পরে আমাদের নর্মালি কি বসে, V1 বসে, বাট আমরা এখানে দিয়েছি কিন্তু V3। এই কারণে সি নাম্বারটা আমাদের ভুল। আর ডি নাম্বারটা যদি একটু খেয়াল করি, সেই টু ড্রিঙ্ক, এটা আমাদের হবে না, কারণ লোকটা কিন্তু নিজে নিজে পানি পান করতে বলে নাই, তাকে পানি পান করতে বলা হয়েছিল। ঠিক আছে, সো এই কারণে আমাদের ডি নাম্বারটা ভুল, কারণ এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে রিলেশনটা কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এই কারণে আমাদের ডি নাম্বারটা ভুল। তাহলে যেহেতু আমাদের একটা প্যাসিভ রিলেশন আমাদের ইউজ করতে হবে, এই কারণে আমরা এখানে অ্যান্সার কোনটা করব, এ নাম্বারটা করব, যে ওয়াজ সেইড, তার সাথে আমরা এখানে কি লিখবো, টু বি ডাঙ্ক। এরপর আসি আমরা 11 নম্বর কোয়েশ্চেনে। আওয়ার সোলজার্স ওয়ার বেটার ডিল দেন। বেটারের পর আমরা জানি দেন বসে, তো অলরেডি আমরা এখানে দেনটাকে কিন্তু আমরা ইউজ করেছি, বাট আমাদের এখানে বলা হয়েছিল কিন্তু আওয়ার সোলজার্স। আওয়ার সোলজার যখন বলছি মানে আমাদের সৈনিকরা। এখন এই চারটার ভিতরে যে কোনো আমাদের একটা অ্যান্সার করতে হবে। আমরা এ নাম্বারটা যদি ধরি, দিজ অব এনিমিস, এটা আমাদের হইতে পারে। বিতে বলা হয়েছে দোজ অব এনিমিস। দোজটা আমরা প্রিফার করব কেন, কারণ আমরা যদি একটু খেয়াল করি আমাদের এখানে কিন্তু ওয়ার দেওয়া আছে। ওয়ারটা কিন্তু আমাদের কোথায় দেওয়া আছে, পাস্টে। তাহলে যেহেতু এটা আমাদের পাস্টে দেওয়া আছে, সো এই কারণে আমাদের এখানে দোজটাকে আমাদের ইউজ করা যেতে পারে। সিতে বলা হয়েছে দ্যাট অফ এনিমিস। দ্যাট এখানে আমাদের হবে না, দ্যাট আমরা দিতে পারতাম যদি এখানে একজন সৈনিক থাকতো, মানে যদি বলা থাকতো আওয়ার সোলজার, এটা যদি থাকতো তাহলে আমাদের এটা হইতে পারতো। কিন্তু আমরা এখানে যেহেতু দ্যাট দিয়েছি, মানে সোলজার যেহেতু দিয়েছি, আমাদের নাউনটা কিন্তু প্লুরাল, সো এখানে দ্যাট ইউজ করা আলটিমেটলি যাবে না। তাহলে আমাদের সি নাম্বারটা কনফার্মলি ভুল। আর পরে ডি নাম্বার দেখতেছি দিস অব এনিমিস, এটা তো আমাদের হবেই না, কারণ দিস হচ্ছে আমাদের প্রেজেন্টে। যদি আমাদের এখানে ওয়ার না থেকে আমাদের কি থাকতো, আর থাকতো, সেক্ষেত্রে হয়তো বা আমরা চিন্তা ভাবনা করতে পারতাম। আবার এ নাম্বারটাও কিন্তু হবে না, কারণ আমাদের ঘটনাটা কিসে দেওয়া আছে, পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সে দেওয়া আছে, অথবা আমরা এখানে দিস বা দিস এরকম ধরনের ইউজ করতে পারবো না। আমরা বেসিক্যালি কাজ ইউজ করবো, দোজ, এই ওয়ার্ডটাকে আমরা মূলত ইউজ করব। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, দোজ অব এনিমিস, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা যেটা বলছিলাম যে আওয়ার সোলজার্স ওয়ার বেটার ডিল দেন, তাহলে আমাদের যেহেতু সোলজারের সাথে আমরা কম্পেয়ার করতেছি, কার সাথে, আমাদের যে এনিমিসগুলো আছে তার সাথে আমরা কম্পেয়ার করতেছি। সো এই কারণে আমরা এখানে কিন্তু কি দিয়েছি, দোজ অব এনিমিস আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। 12 নম্বরে আসি, দ্য আর্মি হ্যাড টু সাফার টেরিবল প্রিভেনশনস ইন। তাহলে আমাদের যে আর্মি যারা আছে তারা হচ্ছে কিন্তু ভয়াবহ কি করতেছে, মানে প্রিভেনশনসের ইয়েতে তারা ভুগতেছে, মানে আমার সঞ্চয়ের যে বিষয়টা থাকে, ইন। এরপরে আমাদের 4টা অপশন আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিন্তু বলেছিলাম যে দ্য আর্মি, দ্য আর্মি এটা কিন্তু আমাদের একটা কালেকটিভ নাউন, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু সিঙ্গুলার, কারণ আর্মি থেকে আমরা কি করতে পারি, আর্মিস কিন্তু আমরা করতে পারি। তাহলে দ্য আর্মি এখানে কিন্তু আমাদের সিঙ্গুলার।
তাহলে আর্মি যেহেতু বলা হয়েছে ওই জন্য আমাদের কি করতে হবে, ইটস মার্চ, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে বি নাম্বারটা আমাদের হবে না, কারণ বি নাম্বার আমাদের বলা হয়েছে দেম মার্চ, এটা কিন্তু হতে পারে না। সিতে বলা হয়েছে দেয়ার মার্চ, দেয়ার তো হবে না, কেন? কারণ এখানে আমাদের আর্মি বলা আছে। আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, তো আমরা জানি কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সাধারণত সেখানে কাকে ইউজ করে থাকি, ইটটাকে ইউজ করে থাকি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে দেয়ার মার্চ, এটা আমাদের ইউজ করা হয়েছে, সো আমাদের এটা হবে না। ডিতে বলা হয়েছে হিস মার্চ, এটাও হবে না, কারণ কালেকটিভ নাউনগুলোর ক্ষেত্রে আমাদের যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে আমরা ইটটাকে ইউজ করে থাকি। আর নিশ্চয়ই আমরা কালেকটিভ নাউন সম্পর্কে সবাই মোটামুটি জানি যে সমষ্টিবাচক বিশেষ্য যেটাকে আমরা বাংলায় বলে থাকি, যেমন হইতে পারে টিম, কমিটি, বোর্ড, ক্লাস, আর্মি, ফ্যাকাল্টি, ইউনিয়ন, এই যে ওয়ার্ডগুলো এগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, কালেকটিভ নাউন হচ্ছে আমরা সাধারণত বলে থাকি। তাহলে কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সেক্ষেত্রে কাকে ইউজ করবো, ইট। আর কালেকটিভ নাউন যদি প্লুরাল ফর্মে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করে থাকি, দে বা দেয়ারটাকে ইউজ করে থাকি। সো এখানে আমাদের উত্তর হচ্ছে কোনটা, এ নাম্বারটা, ইটস মার্চ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের 12 উত্তর হচ্ছে এ নাম্বারটা, ইটস মার্চ হবে। এরপর আসি আমাদের 13 নম্বরে। 13 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে, এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড আই এভরিওয়ান ব্রট এ প্রেজেন্ট টু দ্য পার্টি। এরপর আমরা আসি 13 নম্বরে, এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড আই এভরিওয়ান ব্রট এ প্রেজেন্ট টু দ্য পার্টি। তো আমরা জানি এক্সেপ্ট একটা প্রিপোজিশন, ফর এটাও কিন্তু প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন আসে তাহলে তার কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা যেটা লিখেছি এক্সেপ্ট ফর ইউ অ্যান্ড আই, তাহলে এখানে ইউটা আমরা জানি ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, আবার কিন্তু আই এর অবজেক্টিভ ফর্ম কিন্তু মি। আমরা জানি ইউটা হচ্ছে সাবজেক্টিভ, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, আর ইউ এর পসিভ ফর্ম হচ্ছে কিন্তু ইওর। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই কিন্তু জানি। তাহলে আমরা জানি যে প্রিপোজিশনের পরে আমাদের প্রোনাউনে কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এ বি সি এই তিনোটাতে কিন্তু অ্যান্ডের পরে আমাদের কি দেওয়া আছে, আই দেওয়া আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে অ্যান্ডের পর এখানে আমাদের আই ইউজ করা যাবে না, আমরা এরপর আমরা কোন ফর্ম ইউজ করব, অবজেক্টিভ ফর্মটাকে আমরা ইউজ করব। তাহলে আমাদের এখানে এ নাম্বার বাদ, বি নাম্বার বাদ, সি নাম্বার বাদ, কারণ একমাত্র ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইউ অ্যান্ড মি বলা হয়েছে। তো আমরা যেটা বলছিলাম যে প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন আসে তাহলে কোন ফর্ম ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। সো আমরা এখানে অ্যান্সার কোনটা করব, অ্যান্সার আমরা এখানে নিব হচ্ছে ডি নাম্বারটা। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো মোটামুটি সবাই ভালোভাবে বুঝতে পারলাম। তাহলে 10 থেকে আমরা 13 পর্যন্ত যে জিনিসগুলো আমরা এখানে আলোচনা করেছি, আশা করি আমরা সবাই জিনিসগুলো বুঝতে পেরেছি। এরপরে আমরা এই পার্টের ভিতরে 14 থেকে বাকি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আমাদের হচ্ছে প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট 2-তে আমরা এখন 14 থেকে আমরা বাকি প্র্যাকটিসগুলো আমরা করব। তো 14 নম্বরে আমাদের দেখা যাচ্ছে যে দ্য ক্রাউড, গ্যাপ দিয়ে বলা হয়েছে চিড হিম টু দ্য ইকো। ইকো মানে প্রতিধ্বনি বা শব্দ যে শোনা যায় এরকম টাইপের। আর গ্যাদার, ক্রাউড মানে তো আমরা জানি যে ক্রাউড মানে জনতার ভিড় বা জনতার ঢল, এটা আমরা সবাই মূলত জানি। তো এ নম্বরে বলা হয়েছে দ্যাট গ্যাদার্ড, ক্রাউড কিন্তু নিজে নিজে জড়ো হয়, মানে একে যে জড়ো করতে হয় তা কিন্তু না। বিতে বলা হয়েছে দ্যাট ওয়াজ গ্যাদার্ড, তার মানে আমাদের এটা বি নম্বর যেটা আমাদের বলা হয়েছে প্যাসিভ বলা হয়েছে যে দ্যাট ওয়াজ গ্যাদার্ড মানে কি, যেটা আমাদের জড়ো হয়েছিল। তো আমি আগে বলছি যে আমাদের ক্রাউডটা কিন্তু নিজে নিজে জড়ো হয়, সো আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের হচ্ছে এখানকার ভুল। সি নাম্বার গ্যাদার্ড, তো সি নাম্বারটা যদি দেই, গ্যাদার্ড একটা ভার্ব, চিড একটা ভার্ব, মানে চিড মানে আমাদের কাউকে মনোমুগ্ধ করা আর কি। তাহলে আমাদের কিন্তু কি হয়ে গেল, দুটো হচ্ছে ভার্ব হয়ে গেল, যে আমরা সি নাম্বারটা নিলাম, ডি আবার চিড নিলাম, তাহলে দুটোই কিন্তু আমাদের ভার্ব হয়ে গেল। তো আমি যদি দুটো ভার্ব নেই একটা সেন্টেন্সে তাহলে কিন্তু একটা কনজাংশন দিতে হবে, কারণ আমরা জানি একটা সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব একটা থাকে তাহলে ক্লোজ কয়টা, একটা। যদি সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, দুইটা। তাহলে তখন কিন্তু আমাদের একটা কি লাগবে, কনজাংশন কিন্তু লাগবে। সো আমি যদি সি নাম্বারটা এখানে বসিয়ে দেই তাহলে গ্যাদার্ড একটা ভার্ব, চিড একটা ভার্ব, তাহলে দুইটা ক্লোজ মানে ক্লোজ মার্কার বা কনজাংশন দরকার, যেটা আমাদের কোয়েশ্চেন বা অপশন কোনোটাতে আমাদের নাই। তাহলে সি নাম্বারটা কিন্তু ভুল। আর ডি নাম্বার গ্যাদার, গ্যাদার মানে জড়ো হওয়া, এটা হচ্ছে প্রেজেন্ট। তো গ্যাদার্ড আর গ্যাদার দুইটা কিন্তু সেম জিনিস, একটা হচ্ছে পাস্টে একটা হচ্ছে প্রেজেন্টে। সো ডি নাম্বারটা নিলেও আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে যে দুটো ভার্ব থাকছে বাট আমাদের সেখানে কোনো ক্লোজ মার্কার থাকছে না। সো এই জন্য বেটার হচ্ছে আমাদের এ নাম্বারটা, কারণ দ্য ক্রাউড দ্যাট গ্যাদার্ড, অর্থাৎ যে আমাদের ভিড়টা জড়ো হয়েছিল, তাহলে দ্যাটের পূর্বে যেহেতু নাউন বা প্রোনাউন আছে এরপরে কিন্তু আমাদের সাবজেক্ট ইউজ করি নেই। আর আরেকটা বিষয় একটু মনে রাখা দরকার যে গ্যাদার মানে আমাদের ভিড় বা যে কোনো একটা ক্রাউড নিজে নিজে জড়ো হইতে পারে। গ্যাদার মানে কি, জড়ো হওয়া। তাহলে ক্রাউড কিন্তু কি হইতে পারে, নিজে নিজে জড়ো হইতে পারে। এই জন্য আমরা অ্যান্সার হিসেবে কোনটা দিয়েছি, এ নাম্বারটা আমরা এখানে দিয়েছি। এরপর আসি আমরা 15 নম্বরে, দ্য ফুটবল টিমস উইনিং ইটস ফার্স্ট গেম অফ দ্য সিজন
এক্সাইটেড দ্য স্টুডেন্ট বডি। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে কি যে এই যে কোশ্চেনগুলো, আমরা কোশ্চেনগুলোর নিচে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছি যে দ্য ফুটবল টিমস উইনিং ইটস ফার্স্ট গেম অফ দ্য সিজন এক্সাইটেড দ্য স্টুডেন্ট বডি। তাহলে আমার আন্ডারলাইন কতটুকু আছে, দ্য ফুটবল থেকে শুরু করে সিজন পর্যন্ত আমাদের কিন্তু আন্ডারলাইন করা আছে। তাহলে এই যে আমার আন্ডারলাইন, এর মধ্যে যদি কোনো ভুল যদি না থাকে তাহলে ওই আন্ডারলাইন ওয়ার্ডটুকু আমরা দেখব যে প্রথম লাইনে দেওয়া আছে। আর যদি এর মধ্যে কোনো সংশোধনী দরকার হয় তাহলে বি সি ডি এই তিনটাতে আমাদের কি থাকবে, বাদ বাকি সংশোধনীগুলো আমাদের দেওয়া থাকবে এবং সেখানে সংশোধনীগুলো করে নিতে হবে। তো আমরা একটা যে বিষয় জানি যে কোনো প্রোনাউনের সাথে যদি অ্যাপোস্ট্রোফি এস থাকে, মানে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করে আমরা কখনোই কোনো প্রোনাউনে কিন্তু কি করতে পারি না, পজিটিভ ফর্ম করতে পারি না। আমরা কিন্তু এই নিয়মগুলো দেখেছিলাম যে যখন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের বেসিক নিয়মগুলো যখন আমরা আলোচনা করেছিলাম সেইখানে কিন্তু আমাদের দেওয়া ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইটের সাথে আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে। এর মানে হচ্ছে ইট ইজ অথবা হচ্ছে আমাদের কি ওয়াজ। এই বিষয়টা আমরা একটু মনে রাখবো, ইটের সাথে অ্যাপোস্ট্রোফি এস মানেই এটা ইজ অথবা কি ওয়াজের সংক্ষিপ্ত রূপ। আমরা নাউনের সাথে কি করতে পারি, পজিটিভ ফর্ম করতে পারি। যেমন আমরা যদি বলি রবিন, রবিন হচ্ছে আমাদের একটা কি নাউন, এর সাবজেক্টিভ ফর্ম রবিন, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের কি থাকবে রবিন, আর এর পজিটিভ ফর্মটা আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে দিলাম হচ্ছে কি রবিনস। অর্থাৎ যে কোনো নাউনের যদি আমরা পজিটিভ ফর্ম করতে যাই তাহলে তার সাথে আমাদের মূলত কি করতে হবে, অ্যাপোস্ট্রোফি এসটাকে আমাদের মূলত কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে আমাদের কখনো কোনো প্রোনাউনে কিন্তু কি করা যাবে না, পজিটিভ ফর্ম করা যাবে না। তাহলে আমরা যখন দেখলাম যে ইটের সাথে অ্যাপোস্ট্রোফি এস আছে, তার মানে এই ইটের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকে মানে ইজ অথবা ওয়াজকে কিন্তু কি করছে, আমাদের এটা ইন্ডিকেট করতেছে। তাহলে এই নাম্বারটা আমাদের এখানে অবশ্যই ভুল হবে, কারণ অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কিন্তু আমরা কখনোই কোনো প্রোনাউনে কি করতে পারবো না, পজিটিভ ফর্ম করতে পারবো না। তাহলে এই নাম্বারটা আলটিমেটলি আমাদের ভুল। এরপর আসি বি নম্বরে। বি নম্বরে বলা হয়েছে দ্য ফুটবল টিম হ্যাভিং ওন ইটের সাথে এখানেও কিন্তু অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে। তার মানে ইটের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকা মানেই এখানে ইট ইজ অথবা কি ওয়াজ, মানে আরেকটা কিন্তু ভার্ব কিন্তু চলে আসছে। তাহলে দুটো ভার্ব মানে আমাদের অবশ্যই কি দরকার, অবশ্যই আমাদের কিন্তু একটা ক্লোজ মার্কার বা কনজাংশন কিন্তু দরকার, বাট সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। তাহলে বি নাম্বারটা কিন্তু আলটিমেটলি আমাদের এখানে ভুল। এবার আসি সি নাম্বারে, দ্য ফুটবল টিমস হ্যাভিং ওন ইটস ফার্স্ট গেম অফ দ্য সিজন। এখানেও আমরা দেখতে পাচ্ছি ইটের সাথে আলটিমেটলি আমাদের কি দেওয়া আছে, অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে। আমি মার্ক করে দিচ্ছি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। তাহলে আমাদের সেন্টেন্সে কিন্তু অলরেডি একটা ভার্ব কিন্তু দেওয়া আছে, কোনটা আমরা যদি একটু খেয়াল করি, এই যে এক্সাইটেড, তাহলে এটা একটা ভার্ব। আবার যদি এখানে যদি আমরা অ্যাপোস্ট্রোফি এস দিই, এটাও একটা ভার্ব। তাহলে দুইটা ভার্ব মানে আমাদের কি দুইটা ক্লোজ, বাট সেখানে আমাদের অবশ্যই কিন্তু কি লাগবে, ক্লোজ মার্কার কিন্তু লাগবে। তাহলে এ বি সি তিনোটাই কিন্তু আমাদের ভুল, কারণ আমরা তিনোটাতে দেখেছিলাম ইটের সাথে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে। যদি এরকম হুর সাথে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া থাকে, হির সাথে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া থাকে, হির সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকা মানে এটা কিন্তু পজিটিভ ফর্ম না, এটা মানে হচ্ছে কি হি ইজ অথবা কি ওয়াজ, আর হির পজিটিভ ফর্মটা কি হিজ। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তাহলে যে কোনো প্রোনাউনের সাথে আমাদের যদি এরকম অ্যাপোস্ট্রোফি যুক্ত থাকে তার মানে সেটা বোঝায় যে ওইখানে কিন্তু আমাদের একটা ভার্ব থাকে। তাহলে আমাদের এবিসি তিনোটাই ভুল। তাহলে এবিসি যদি তিনোটাই যদি ভুল হয় তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা আমাদের হবে। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এরপরে 16 নম্বরে আসি, দ্য কেয়ারটেকার গভর্নমেন্টস ফেইলিং টু কিপ ইটস প্রমিসেস আর্ন দ্য ডিস্ট্রাস্ট অফ অল দ্য পার্টিস ইন দ্য অ্যালিয়েন্স। অ্যালিয়েন্স মানে আমাদের সাধারণত জানি যে প্রদেশ বা আমাদের পার্টির যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হয়েছে সেই বিষয় এখানে বলা হয়েছে আর কি। তাহলে এখানেও আমরা যদি একটু খেয়াল করি যে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে অ্যাপোস্ট্রোফি এস থাকা মানে কিন্তু এখানেও কিন্তু কি ইজ অথবা ওয়াজ থাকা, অর্থাৎ এই যে আমাদের অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করা হয়েছে তার মানে এখানে কি ইজ অথবা কি ওয়াজ এটাকে ইন্ডিকেট করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সে কিন্তু অলরেডি আর্নড একটা ভার্ব কিন্তু অলরেডি দেওয়া আছে। সো আমি যদি এখানে ইট ইজ মানে ইটের সাথে অ্যাপোস্ট্রোফি এস দেই, এর মানে ইজ অথবা কি দেওয়া আছে, ওয়াজ কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এইটা থাকা মানে কিন্তু আমাদের আরেকটা ভার্ব। সো এ নাম্বার আর বি নাম্বার দুইটাতেই যদি খেয়াল করি যে আমাদের দুটোতেই কিন্তু আমাদের কি দেওয়া আছে, অ্যাপোস্ট্রোফি এস কিন্তু দেওয়া আছে। আমি মার্ক করে দিয়েছি, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো দুটো ভার্ব মানে আমাদের অবশ্যই কিন্তু সেখানে কি দরকার, ক্লোজ মার্কার বা আমাদের কি দরকার, কনজাংশন দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো সেন্টেন্সে আমাদের কোনো কনজাংশন নাই। সো এ নাম্বার বাদ, আবার কি বি নাম্বারটা হচ্ছে বাদ। এখন সি আর ডি এই দুইটার মধ্যে যে কোনো আমাদের একটা উত্তর অবশ্যই হবে। তো সি নাম্বারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ইটস অ্যাপোস্ট্রোফি এস কিন্তু দেওয়া নাই, আইটিএস এইটা কিন্তু আমাদের দেওয়া আছে।
আমরা কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু এখানে ইটস আমাদের দেওয়া আছে। তাহলে এ সি আর ডি দুইটা কিন্তু প্রায় সেম, শুধু একটা জায়গায় পরিবর্তন আছে যে সি নাম্বারে আমাদের গভর্নমেন্টের সাথে অ্যাপোস্ট্রোফি আছে আর ডি নাম্বারে কিন্তু আমাদের কি নাই, অ্যাপোস্ট্রোফি আমাদের যুক্ত নাই। তো এখন বিষয়টা হচ্ছে জানি আমরা একটা বিষয় জানি যে ফেইলিং এটা একটা নাউন, গভর্নমেন্টস এটাও কিন্তু একটা নাউন। তো যদি আমাদের পাশাপাশি দুইটা নাউন থাকে এবং শেষে আগের নাউনটা যদি কি হয়, ব্যক্তিবাচক হয়, তাহলে ওই ব্যক্তিবাচক নাউনটার সাথে অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাপোস্ট্রোফি যুক্ত করতে হবে। তাহলে সি আর ডির মধ্যে পার্থক্য হচ্ছে দুটোতেই সেম আছে, বাট সি নাম্বারে অ্যাপোস্ট্রোফি আছে, বাট ডি নাম্বারে কিন্তু অ্যাপোস্ট্রোফি কিন্তু দেওয়া কিন্তু নাই। তাহলে ডি নাম্বারটা আমাদের এখানে ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কারণ আমরা জানি যদি পাশাপাশি দুইটা নাউন থাকে এবং শেষে আগে নাউনটা যদি আমাদের ব্যক্তিবাচক হয়, তাহলে তার সাথে অবশ্যই আমাদের কি করতে হবে, অ্যাপোস্ট্রোফিটাকে আমাদের আলটিমেটলি যোগ করতে হবে। সো আমাদের 16 উত্তর হচ্ছে কোনটা, সি নাম্বারটা। তো আমরা আশা করি যে আমাদের 14 থেকে 16 পর্যন্ত যে নিয়মগুলো আমরা এখানে আলোচনা করলাম, এই নিয়মগুলো আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। তবে আমি সবাইকে আবারও বিনীত অনুরোধ করব, যদি এই প্র্যাকটিসগুলো আমাদের বুঝতে সমস্যা হয়, আমরা অবশ্যই আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের যে চ্যানেলটা আছে ওখানে আমি পার্টস অফিসের অনেকগুলো পার্ট আমি আলোচনা করেছি এবং সেই পার্টস অফিসের ভিতরে আমি প্রোনাউনের অংশটা কিন্তু আলোচনা করেছি। তো আমরা যে কাজটা করব, আগে আমরা প্রোনাউনের যে জিনিসগুলো ওইখানে বেসিক যে জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো আগে আমরা দেখে আসব, দেখে এসে দেন আমরা এই প্র্যাকটিসগুলো করব। আমরা যদি দেন এই প্র্যাকটিসগুলো যদি করে থাকি দেন তখন এটা আমাদের কাছে কিন্তু অনেক সহজ এবং আমরা ইজিলি এই জিনিসগুলো ক্যাপচার করতে পারবো। তো আমাদের হচ্ছে পার্ট 2তে আমি প্রোনাউনের প্র্যাকটিস অন পার্ট 2তে আমি 16 পর্যন্তই প্র্যাকটিসটা রাখবো। বাকি প্র্যাকটিসগুলো আমরা দেখবো হচ্ছে প্রোনাউনের প্র্যাকটিস 3তে। তো আমাদের প্র্যাকটিস অন প্রোনাউন পার্ট 2 এ পর্যন্তই। তো আশা করি এই বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের সমস্যাগুলো কমেন্টে আপনারা লিখবেন, আমরা চেষ্টা করব যে সাথে সাথেই আমরা যত দ্রুত সম্ভব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সেগুলো সলভ করে দেওয়ার। তো আশা রাখি সবাইকে আমি প্র্যাকটিস অন পার্ট 3তে সবাইকে পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট 2 এ পর্যন্তই।